মনটা যদি হইতো ফুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনার ওই পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ও মদিনার বুলবুলি, কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে, তোর বেদনার ফুল তুলি, কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে নবীজির মোহাব্বত অন্তর নিয়ে জবানটা ছেড়ে বলি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। أي الله পাক রব্বুল আলামিন, ঐতিহাসিক শিয়াপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে আল্লাহ আমরা কতগুলা গুনাহগার বান্দা কয়েকবার আপনার হাবিবের উপর দুরুদ সালাম পাঠ করে আপনার দরবারে হাত তুলে দিলাম। আমাদের দুরুদ সালাম গুলা বিশ্ব নবীজির রওজা মুবারক বখশিশ করে দিন আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, এই তাফসীরুল কুরআন মাহফিলে আমরা যারা আসতে পেরেছি এবং আসবো আল্লাহ, আল্লাহ প্রত্যেককে কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জন্য নাজাতের উসিলা বানাই দিয়েন আল্লাহ। ইয়া রব করম তো अगर करे वो बात जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। बिजूदि सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून वसलाम अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। কক্সবাজার জেলার অন্তর্গত রামু উপজেলাধীন গর্জনিয়া ইউনিয়নের শিয়াপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে ঐতিহাসিক পঞ্চমতম তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি ব্যক্তি, সম্মানিত উলামায়ে কিরাম, আমার শ্রদ্ধাভাজন সম্মানিত মুরব্বিয়ানে আযম, আগামী প্রজন্মের ইসলামের ঝান্ডাবাহী সম্মানিত যুবক ভাইরা, আমার স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে অবস্থানরত দিনদার পরহেজগার সম্মানিতা আমার মা ও বোনেরা, আমি আবারও আপনাদের সমীপে
আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম জ্ঞাপন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা প্রত্যেকে সর্বপ্রথম সেই মহান মনিবের আলিশান দরবারে শুকর আদায় করছি, যে মহান মালিক আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে এরকম কোরআনের ময়দান, কোরআনের মাহফিল আমরা প্রতিদিন পাই না, প্রতি সপ্তাহে পাই না, মাসে পাই না, বছরে মাত্র একদিনই পাই। আমরা যারা এই কোরআনের মাহফিলে দুনিয়ার সমস্ত গুনাহের কাছ থেকে হেফাজত রেখে আল্লাহ পাক আমাদেরকে যে এমন একটা দিনের বাগানে আসতে পারার জন্য আমাদের তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের দরবারে শুকর আদায় করছি। জবানটা খুলে সেই মহান রবের শেখানো কালামের মাধ্যমে শুকর আদায় করছি, বলে আলহামদুলিল্লাহ। আর একটু জবান ছেড়ে বলে আলহামদুলিল্লাহ, বলে আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ হতে হবে। মুসলমানদের আওয়াজ বিড়ালের মতো হয় না, মুসলমানদের আওয়াজ হয় সিংহের মতো, ঠিক কিনা? বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি। এই ধ্বনি আমার, অনেকে বলে এই ধ্বনি ব্যক্তিগত এই স্লোগান বলে থাকে অনেকে। এটা কোনো ব্যক্তিগত স্লোগান নয়, এটা কোনো দলীয় স্লোগান নয়। এই স্লোগান হলো আমার বিশ্বনবীর স্লোগান, এই স্লোগান হলো ওমর ইবনুল খাত্তাবের স্লোগান, এই স্লোগান হলো মুসলমানদের জাগরণী ইমান, জাগরণী স্লোগান, ঠিক কিনা? এই স্লোগান দিয়েছিল বিশ্বনবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ইবনুল খাত্তাব যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তখন আল্লাহর পয়গম্বর তখন গোপনে গোপনে দাওয়াত দিতেন, গোপনে সবকিছু করতেন। ওমর ইবনুল খাত্তাব যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে চলে গেলেন আবু জেহেলের ঘরে, যায়া বলে, ও আবু জেহেল, তুই যা করতে পারিস করিস, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবার চলে গেলেন বিশ্বনবীর কাছে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অনেক দিন ধরে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেন, আর গোপনে হবে না। আমি ওমর এখন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এখন যা হবে সব ওপেনলি হবে। আল্লাহু আকবার। তখন বিশ্বনবী বললেন, ওমর কি বলতে চাও বলো। ওমর ইবনুল খাত্তাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি মিছিল নিয়ে এখন বাইর হয়ে যাব। হযরত ওমর ইবনুল খাত্তাবকে রাসূল অনুমতি দিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মিছিলে বের হয়ে গেলেন, সামনে গেলেন, এখানে স্লোগান দিয়েছিলেন ওমর ইবনুল খাত্তাব, লিল্লাহি তাকবীর। এই স্লোগান দিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব মিছিল শুরু করলেন। আবু জেহেল ঘরে শুনতে পায়, এ কে মিছিল করে, একটু দেখতো। হযরত ওমর ইবনুল খাত্তাব যে মিছিল নিয়ে গেলেন, আবু জেহেল কিন্তু জানে না। আবু জেহেল কে স্লোগান নিয়ে এই স্লোগান দেয়, দেখো আল্লাহু আকবারের স্লোগান, এই স্লোগান কে দেয় দেখো। আবু জেহেলের কতগুলা পাঁচটা কতগুলা পাতি নেতা বাহির হলো, দেখলো যে ওমর ইবনুল খাত্তাব। আবু জেহেল বলল, এখনই বাধা দাও, ওই স্লোগানকে স্তব্ধ করে দাও। সেই সময় ওমরের সেই স্লোগান লিল্লাহি তাকবীরের স্লোগানকে আবু জেহেল বাধা দিতে চেয়েছিল। এখনো যারা মনে করে এই স্লোগান ব্যক্তিগত স্লোগান, এই স্লোগান দলীয় স্লোগান, এটা ভুল ধারণা। এটা হলো মুসলমানদের ঈমানি জাগরণের স্লোগান, ঠিক কিনা? সম্মানিত উপস্থিত সর্বস্তরের আমার প্রাণ প্রিয় মুসলমান বাবাজিরা, আমার আলোচনার বিষয়, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কতগুলো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসের আলোকে কিছু সংক্ষেপে কথা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মাহফিলের নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। মহাবিশ্বের বিশ্বময় মুকাম্মিল হায়াতি নিজাম, বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত
বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত বাস এনা পড়িও সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। যদি কোরআন থেকে কথা বলতে গিয়ে যদি কারো যদি গায়ে লাগে, সেটা কি আমার বিষয় নাকি আপনার বিষয়? কারণ আপনার চরিত্র যে এরকম এই জন্য হয়, কারণ এখানে কোরআন হতে হবে। এই কোরআনের কথা স্বয়ং আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। যদি আপনি বাধা দিতে চান তাহলে আল্লাহকে বাধা দিন। সম্মানিত উপস্থিত মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে মানব জাতিকে তিনটি শ্রেণীতে ভাগ করেছেন। কয়টি? কথা বলেন, কয়টি? তিনটি শ্রেণীতে ভাগ করেছেন। এক নাম্বার হলো ঈমানদার মুমিন যারা। এই মুমিনদের সম্পর্কে আল্লাহ কোরআনে একটা সূরা নাযিল করেছেন। সূরার নাম সূরাতুল মুমিনুন। আছে না নাই? সূরা মুমিনুন একটা সূরা আছে। দ্বিতীয় শ্রেণী হলো কাফের। এই কাফেরদের সম্পর্কে আল্লাহ কোরআনে একটা সূরা নাযিল করেছেন। সেই সূরার নাম হলো সূরাতুল কাফিরুন। সূরা কাফিরুন নাই? আছে। আরেকটি শ্রেণী ভাগ করলেন আল্লাহ, সেটা হলো মুনাফিক। এই মুনাফিকদের নামে আল্লাহ সূরা নাযিল করেছেন। আছে না নাই? সূরাতুল মুনাফিকুন। এখানে একটা বিষয় জানা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের পরিচয় দিতে গিয়ে, সূরাতুল কাফিরুন অনেক বড় সূরা না? বড় নাকি? বড় বড়। মাত্র 3 লাইন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কয় লাইন? 3 লাইনের সূরা। আল্লাহ কাফেরদের পরিচয় দিতে গিয়ে মাত্র আল্লাহর সময় লেগেছে 3 লাইনে যথেষ্ট হয়ে গেছে। কিন্তু মুনাফিকের পরিচয় দিতে গিয়ে আল্লাহর প্রায় 2 পৃষ্ঠার কাছাকাছি আল্লাহ কোরআন নাযিল করেছেন। তার মানে বোঝা যায় কাফের ইসলামের যতটুকু না ক্ষতি করেছে, এর চাইতে বড় ক্ষতি করেছে মুসলমান নামদারি মুনাফিক। ঠিক কি না? যারা ঈমানদার, যারা মুমিন, আল্লাহ তাদের সম্পর্কে বললেন তারা দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় তারা সফল কাম। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরা কাহফের ভিতরে আল্লাহ 107 এবং 108 নম্বর আয়াতে আল্লাহ তার প্রমাণ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমানদার, যারা মুমিন, তারা এবং যারা ঈমানদার এবং ঈমান এনেছে এবং নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলছেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে সবচাইতে উত্তম জান্নাত, 1 নম্বরের জান্নাত জান্নাতুল ফিরদাউস তাদের জন্য আমি রেডি করে রেখেছি। সালাউ ইলা শায়াতিনহিম, তাদের দলনেতা শয়তানদের সাথে যখন তারা সাক্ষাৎ হয় তখন তারা বলে, ক্বালু ইন্না মাআকুম, আমরা তো আপনাদের সাথে আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো শুধুমাত্র তাদের সাথে মশকরা করেছি। আমাদের সাথে নাকি তারা মশকরা করে। এরা তো জানে না যে এরা মানে দুনিয়া এবং আখিরাত যে কিভাবে বরবাদ করে দিচ্ছে, এরা নিজেরাও টের পাচ্ছে না। এই জন্য মুনাফিকের 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা সুবিধাবাদ জিন্দাবাদ। মুনাফিকের 4 নম্বর বৈশিষ্ট্য হলো তারা লোক দেখানো কাজ করে। কি কাজ করে? মানুষদের দেখানোর জন্য, মানুষদের দেখানোর জন্য তারা কাজ করে। মুনাফিকের 4 নম্বর বৈশিষ্ট্য হলো তারা লোক দেখানো কাজ করে। নির্বাচন আসলে আমরা সারা বছরকে বছর আমরা তাদেরকে কোনোদিন মসজিদে দেখি না। নির্বাচন আসলে পরে যদি কোনো প্রার্থী হয় তখন মাথায় লম্বা টুপি, গায়ে পাঞ্জাবি, হাতের মধ্যে লম্বা তসবিহ নিয়ে আজান দিলে ওযু থাকবে না, তাক আল্লাহু আকবার আছে না নাই? এগুলা হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য। আল্লাহ তার পরিচয় দিচ্ছেন, এটা আমার কথা নয়, এটা মোল্লার কথা নয়, এটা আল্লাহর কথা।
আল্লাহ তার পরিচয় দিচ্ছেন 4 নম্বর সূরা সূরা নিসার 142 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন তারা কিভাবে মুনাফিক, কিভাবে লোক দেখানো কাজ করে। আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ, নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। আল্লাহ বলছেন ওয়া হুয়া খাদিউহুম, অথচ তারা নিজেরাই নিজেদের ধোঁকা দিচ্ছে, তারা ঠেরি পাচ্ছে না। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন তারা নামাজে দাঁড়ায় তখন নামাজে তাদের মন থাকে না, তারা শুধু চিন্তা করে মানুষদেরকে একটু দেখাতে পারলে আমি হয়তো নির্বাচনে টিকে যাব, ঠিক কি না? এই জন্য মুনাফিকের 4 নম্বর বৈশিষ্ট্য হলো তারা লোক দেখানো কাজ করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অথচ আল্লাহ বললেন নিশ্চয় আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ সব কিছু একজনের জন্য হতে হবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যতই কিছু করি না কেন কাকে সন্তুষ্টি করার জন্য করতে হবে? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, মানুষদেরকে নয়। মানুষদেরকে দ্বারা যারা মানুষদেরকে দেখানোর জন্য ইবাদত করে মনে করতে হবে এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। মুনাফিকের 5 নম্বর বৈশিষ্ট্য হলো তাদের ভিতরে রোগে ধরেছে। এটা আবার কেমন রোগ? এদের এমন একটা রোগে আক্রান্ত করেছে, এটার নাম হলো নিফাক। এটার নাম কি? নিফাক। এই নিফাক নামক রোগে তাদেরকে আক্রান্ত করেছেন। কেমন ভাবে আক্রান্ত করেছেন? এটা কি কোনো এইডস রোগের মতো নাকি, নাকি জন্ডিস, নাকি অন্যান্য রোগের মতো? কেউ বলতে পারবে না। কিন্তু এইডস হয়ে যদি কোনো মানুষ মারা যায়, ওই ব্যক্তি যে জাহান্নামে যাবে কোনোদিন কেউ বলতে পারবে না। যত রকমের রোগ আছে সমস্ত রোগে আক্রান্ত হয়ে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে কেউ বলতে পারবে না সে ব্যক্তি জাহান্নামে যাবে। কিন্তু নেফাক নামক এই ভাইরাসে যারে আক্রান্ত করে আল্লাহ তার পরিচয় দিলেন তার স্থান হবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিচ্ছেন 2 নম্বর সূরা সূরা বাকারা 10 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফি কুলুবিহিম মারাদু ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের এমন একটা রোগে আক্রান্ত করেছেন, সেই রোগ যদি চিকিৎসা না হয় সেই রোগ আরো দিন দিন বাড়তে থাকবে, অবশেষে তাদের স্থান হবে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এই জাহান্নামে যাওয়ার জন্য এই মুনাফিকের আলামত থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই মুনাফিক বড় সাংঘাতিক জিনিস। আল্লাহর নবী মুনাফিকদেরকে চিনতে পারতেন না। একদিন মুনাফিকের সবচাইতে বড় সর্দার ছিলেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তাবুক যুদ্ধের কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মৃত্যুবরণ করলেন। তার সন্তান আব্দুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মসজিদে নববীর মধ্যে বসে কিছু সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছিলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সন্তান আব্দুল্লাহ সেখানে গিয়ে উপস্থিত। রাসূলুল্লাহকে বললেন, হুজুর আমার বাবা ইন্তেকাল করেছেন, আমার বাবার বড় ইচ্ছা ছিল আপনার গায়ের জুব্বা মুবারক আমার বাবার যেন কাফন হয় এবং আমার বাবার জানাজা যেন আপনি পড়ান। আল্লাহ রাসূল এই কথা শুনে উঠে গেলেন, তার বাড়ির দিকে রওনা হবেন। এমন সময় পিছন থেকে হযরত ওমর ইবনে খাত্তাব ঝাপড়ে ধরলেন। রাসূলকে পিছন থেকে কেউ ধরার মতো পৃথিবীতে কি আরো সাহস আছে?
কিন্তু এই জায়গায় ওমর ইবনে খাত্তাব রাসূলুল্লাহকে পিছন থেকে ঝাঁপড়ে ধরলেন। আল্লাহ রাসূল ওমর ইবনে খাত্তাব কয়েকটি জায়গার মধ্যে আল্লাহর ওমর ইবনে খাত্তাব নেতৃত্ব দিয়েছেন এবং এই নেতৃত্বগুলোর উপর আল্লাহ স্বয়ং আল্লাহ আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব ওমর ইবনে খাত্তাবকে আল্লাহ রাসূল বললেন, ও ওমর, আমাকে ছেড়ে দাও, আমার আল্লাহ তো এখন আমাকে নিষেধ করে নাই, আমাকে যেতে দাও। তখন আল্লাহ রাসূল ওখানে চলে গেলেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে যাওয়ার পরে তার পুরা শরীরের ভিতরে রাসূলের থুতু মুবারক মেখে দিলেন এবং রাসূলের নিজের জুব্বা মুবারক তাকে পরিয়ে দিলেন। এরপরে আল্লাহ রাসূল যখন জানাজার মাঠে নিয়ে আসলেন, জানাজার নামাজ যখন পড়াবেন, জানাজা দিবেন, এমন সময় আর আমার আল্লাহর বরদাস্ত হলো না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমার আর বরদাস্ত হলো না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। 9 নম্বর সূরা, সূরা তওবা 80 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ ওহী নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, ও নবী, আপনি তার জন্য ক্ষমা প্রার্থনা করুন আর বা নাই করুন, এমনকি তার জন্য 70 মাররা, তার জন্য যদি আপনি 70 বার যদি আমার কাছে তওবা করেন, আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। কারণ সে ছিল ইসলামের সবচাইতে বড় দুশমন। মুসলমান নামদারি আজকে অনেক মানুষ আছে, মুসলমানের বেশভূষ নিয়ে অনেক মানুষ সবচাইতে বেশি ক্ষতি করে ইসলামের। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের বলছিলাম, মুনাফিকের 5 নম্বর বৈশিষ্ট্য হলো তাদের অন্তরের ভিতরে, তাদের কলবের ভিতরে নেফাক নামক ভাইরাসে আক্রান্ত করে। এরপরে মুনাফিকের 6 নম্বর বৈশিষ্ট্য হলো তারা ঝামেলাবাদী, তারা ফাসাদ সৃষ্টিকারী, তারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রমাণ দিচ্ছেন 2 নম্বর সূরা, সূরা বাকারা 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ তার পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলছেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের 4 নম্বর বৈশিষ্ট্যের কথা তুলে ধরলেন। 6 নম্বর বৈশিষ্ট্য বললেন তারা ঝামেলাবাদী, তারা ফাসাদ সৃষ্টিকারী। সম্মানিত মুসলমান ভাই, একটু লক্ষ্য করেন, অল্প সময় আমি ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি, একটু লক্ষ্য করেন। মুনাফিকের 6 নম্বর বৈশিষ্ট্য হলো তারা ফাসাদ সৃষ্টিকারী, তারা পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারী। আমরা আজকে দেখতে পেলাম, আজকে গত 17টি বছর ধরে তারা নিজেরাই বলেছে আমরা শান্তি প্রতিষ্ঠা করি, অথচ আমরা দেখতে পেয়েছি তারা রাতে, দিনের বেলায় যদি তারা শান্তি শান্তি বলে, রাতের বেলায় আলেম ওলামাদেরকে ঘরে ঘুমাইতে দেয় না। ঠিক কি না? এরা হলো মুনাফিক। এরা কি? এদের মুনাফিক চেনা বড় দায়। আল্লাহ তার পরিচিতি, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তারা জমিনের ভিতরে, তারা জমিনের উপরে ফাসাদ সৃষ্টি করে। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, অথচ তারা নিজেরাই বলে আবার নাকি তারা শান্তি প্রতিষ্ঠা করে। আল্লাহ এরপর আয়াতে বললেন, আলা, আল্লাহ আলা শব্দ দিয়ে বলে সাবধান, ও মুসলমান সাবধান। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ তোমাদেরকে সাবধান করে বললেন, যারা মুখে মুখে বলে আমরা শান্তি প্রতিষ্ঠাকারী, আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন সবচাইতে বড় অশান্তিকারী হলো এরা। ঠিক কি না? সম্মানিত মুসলমান বাবাজিরা আমার, এরপরে 7 নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকের, তারা কথায় কথায় মিথ্যা বলেন। আল্লাহ রাসূল বললেন,
মুনাফিকের তিনটি আলামত, ইদা হাদ্দাথা কাযাবা, যখন মুনাফিক কথা বলে তারা কথায় কথায় মিথ্যা বলে, ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা দেয় তারা ওয়াদা ভঙ্গ করে, ওয়া ইদা উতুমিনা খানা, তারা তাদের কাছে যখন আমানত রাখা হয় তখন তারা আমানতের খিয়ানত করে। তাহলে বলেন তো, কথায় কথায় মিথ্যা কথা বলে এটা কার আলামত? কথা বললেন, কার আলামত? মুনাফিকের আলামত। অনেক মুনাফিকরা আছে এরকম, মাহফিলের মঞ্চে এসে বলে আপনাদের সাথে আছি, আপনাদেরকে আমরা নির্বাচনের আগে বলে আমরা নির্বাচিত হলে পরে আপনাদেরকে ওটা পূরণ করে দেব, ওটা পূরণ করে দেব, কিন্তু নির্বাচন শেষ হলে পরে আমরা 1000 পাওয়ারের লাইট দিয়েও আমরা খুঁজে পাই না। ঠিক কি না? মুনাফিকরা হয় এরকম, তারা দুমুখী স্বভাবী, তারা কথায় কথায় মিথ্যা কথা বলে। তাদেরকে যদি ফোনে বলেন আপনি কই আছেন, কিন্তু আছে ঘরের ভিতরে বলবে আমি কক্সবাজার। এরকম আছে না আমাদের সমাজে? এরকম মুনাফিক, এটা হলো মুনাফিকের স্বভাব। আমি সংক্ষেপে করে দিচ্ছি। এরপর মুনাফিকের 8 নম্বর আলামত, মুনাফিকের 8 নম্বর বৈশিষ্ট্য হলো তারা ওয়াদা ভঙ্গকারী। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতুন ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকের 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুনাফিক তারা ওয়াদাকে এমন ভাবে তারা ব্যবহার করে যেন তাদের ঢাল স্বরূপ ব্যবহার করে। তারা মাত্র কথাই দেয় কিন্তু ওয়াদা পালন করে না, ওয়াদা পালন করে না, মিথ্যা কথা বলে, ওয়াদা পালন করে না। এটা হলো মুনাফিকের স্বভাব। একটা ছোট্ট গল্প মনে পড়ে করে বলবো নি? বলবো, শুনবেন? আচ্ছা সংক্ষেপ করে দিচ্ছি, বলবো একটা গল্প। একজন বাবা তার সন্তান বসে বসে তার পড়ার টেবিলের মধ্যে লিখছেন। বাবা এসে বললেন, বাবা দেখি তুমি কি করো? সন্তান বলছে আমি লিখতেছি। বাবা দেখে তোমার লেখা তো ইচার ট্যাং বগার ট্যাং, তোমার লেখা তো বাঁকা তেরা, তোমার লেখা তো সুন্দর না। বাবা আসো আমি তোমাকে উপরে লিখে দিই, একটা হেডিং লাইন লিখে দিই, তুমি দেখে দেখে সুন্দর করে লিখবা। ভালো কথা। বাবা নিয়ে খাতার মধ্যে লিখে দিলেন, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বাবাকে সন্তানকে দিয়ে বললেন, যাও এবার লিখো। সন্তান লিখতেছে, এমন সময় তার কাছে একজন 10,000 টাকা পায়। ঘরের দরজায় এসে ঠক ঠক টানা দিলেন। বাবা সন্তানকে এসে বললেন, বাবা একটা কাজ করো, ওই যে তোমার একটা আঙ্কেল আসছে, দরজাটা খুলে বলবে আমার বাবা নাই। সন্তান বললেন, ও বাবা একটু আগেই তো তুমি আমাকে খাতায় লিখে দিলে সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এখন আমি গিয়া তার সাথে মিথ্যা বলবো? তুমি তো ঘরেই আছো। এরকম মানুষ আছে না? নাই। এটা হলো মুনাফিকের স্বভাব। এটা কার স্বভাব? এরকম স্বভাব যদি আমাদের ভিতরে থাকে, আজকে থেকে যদি কারোর সাথে মিলে যায়, তাহলে মিলে গেলে কি করব? মাইনাস। কি করব? তওবা করব আল্লাহর কাছে। পারবেন তো ইনশাআল্লাহ? এরপর মুনাফিকের 9 নম্বর বৈশিষ্ট্য হলো আমানতের খিয়ানত। মুনাফিকের আলামত, আমানতের খিয়ানত মুনাফিকের আলামত। আমানতের খিয়ানত করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 3 নম্বর সূরা ইমরানের 120 নম্বর আয়াতে আল্লাহ তার প্রমাণ দিয়েছেন, তার বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আমি সংক্ষেপ করে দিচ্ছি। মুনাফিকের 9 নম্বর বৈশিষ্ট্য হলো, মুনাফিকের আলামত হলো আমানতের খিয়ানত করে। কি করে? আমানতের খিয়ানত মুনাফিকের, আমানতের খিয়ানত মুনাফিকের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নম্বর সূরা ইমরান 120 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া মা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা ওয়া মান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা থুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আমানতের খেয়ানত করে এটা হলো নবীর বৈশিষ্ট্য নয়। যদি নবীর বৈশিষ্ট্য না হয় তাহলে এটা কি নবীর উম্মতের বৈশিষ্ট্য হতে পারে? কথা বলেন, নবীর উম্মতের বৈশিষ্ট্য হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা নবী হিসেবে কেউ মানতো না, অথচ রাসূলকে
মক্কার সমস্ত কাফেররা আমানত রাখতো, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যেভাবে কাফেররা আমানত দিত, এর এক চুল পরিমাণ এদিকে হতো না এদিকে হতো না, যেভাবে দিয়েছে ওইভাবে তাদের আমানত তাদেরকে ফেরত দিতেন। সুবহানাল্লাহ, কেমন আমানতদার ছিলেন দেখেন। এই জন্য মক্কার কাফেররা রাসূলের নাম দিয়েছিলেন আল আমিন। কি নাম দিয়েছিলেন? অর্থাৎ হলো বিশ্বাসী। সকলে রাসূলুল্লাহকে মনে প্রাণ বিশ্বাস করতেন, যদিও রাসূলের উপর ঈমান না আনলেন তখন, কিন্তু রাসূলুল্লাহকে এভাবে বিশ্বাস করতেন। যদি রাসূলের বৈশিষ্ট্য যদি এই আমানতের কিয়ামত না হয়, তাহলে এটা কি রাসূলের উম্মতের বৈশিষ্ট্য হতে পারে? আমাদের ভিতরে অনেক মানুষ আছে আমানতের দিছে কিন্তু আমানতের কিয়ামত করে। অনেক মানুষ আছে আমানত দিয়েছেন কন্ট্রাক্টরের কাছে, কন্ট্রাক্টরকে বললেন আমার ঘরটা সুন্দর করে একটু বানিয়ে দাও, কিন্তু অনেক মানুষ আছে এরকম কন্ট্রাক্টর রডের বোতলে বাঁশ চালাই দিয়ে আছে না, দেয় না। এটা হলো মুনাফিকের স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মান ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে অনেক মানুষের কাঁধের উপর থাকবে সিমেন্টের হাজার হাজার বস্তা, রডের গুদা তার কাঁধের উপর থাকবে। সেদিন মানুষ তাদের দিকে তাকাইয়া দেখবেন, কারণ কি তারা এরকম কেন অবস্থায় আজকে কিয়ামতের ময়দানে? তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে মানুষের হক মেরে খেয়েছে, আমানতের কিয়ানত করেছে, ওই সমস্ত মানুষ হলো এরা। কিয়ামতের ময়দানে যে যতগুলা মেরে খেয়েছেন মানুষ থেকে, আল্লাহ বলল লা ইসলাম, তোমাদের প্রতি কোনো জুলুম করা হবে না, তোমরা যতটুকু দুনিয়াতে মেরে খেয়েছো ওইভাবে তোমাদের কাঁধের উপর বহন করতে হবে। বলতে পারেন হুজুর ওরা এত শক্তি পাবে কিভাবে? এতগুলা বস্তা কাদের মধ্যে সিমেন্টের বস্তা কেমনে নেবে? আল্লাহ জাহান্নামীদেরকে এভাবে বানিয়ে দেন। সম্মানিত মুসলমান বাবাজিরা আমার, এরপরে মুনাফিকের 10 নম্বর বৈশিষ্ট্য হলো তাদের কাছে কোরআনের আইন ভালো লাগে না। কোরআনের আইন তাদের কাছে বর্বর মনে হয়, তাদের কাছে বিষের মতো মনে হয়। আছে না এরকম? কোরআনের কথা যদি কারো সাথে যদি মিলে যায় তাদের মধ্যে সুলখানি উঠে, এরকম মানুষ আছে নাই? অনেক মানুষ আছে এরকম। একটা ছোট্ট কথা বলি, একজন ইমাম সাহেব একটা জুমার জন্য মসজিদে গেলেন, সেখানে গিয়ে কোরআনের কথা বললেন। সেখানে প্রথম জুমায় গিয়ে কোরআন থেকে আলোচনা করতেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। যখন আলোচনা শুরু করলেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে, এমনি যখন হুজুর ওয়াজ শুরু করেছেন, ওদিক দিয়ে সভাপতি বলে তার মানে সিগন্যাল, তার মানে কি সিগন্যাল দেয়, বলে যে এটা করা যাবে না, মানে এটা আমার সাথে মিলে গেছে, এটা আমার সাথে কি গেছে, মিলে গেছে। এরপরে হুজুর বুঝতে পারলেন, হুজুর বললেন এটা আবার চেঞ্জ করি, এবার ঘুষ দিয়ে শুরু করলেন। ঘুষের আলোচনা যখন শুরু করবেন, এমন সময় আর একজন ওই দিক দিয়ে শুরু করলেন, তার মানে সিগন্যাল, বলে যে এটাও করা যাবে না, সেক্রেটারির সাথে মিলে গেছে। এরপরে আবার তিনি ওটা বাদ দিলেন, বললেন এখানে তো সবাই পুরুষ, এসব বাদ দিয়ে আবার ঘরের ভিতরে যাই, নারীদের নিয়ে ওয়াজ করি। তিনি আবার শুরু করলেন, এবার নারীদের পর্দা নিয়ে ওয়াজ শুরু করলেন। পর্দা নিয়ে যখন ওয়াজ শুরু করলেন, এমনি কিছুক্ষণ পরে ওদিক থেকে আরেকজন কেশিয়ার আবার বলে যে সিগন্যাল, বলে যে এটাও করা যাবে না, আমার বউ যে, তুমি জানো কিভাবে, আমার বউ যে ব্যাংকে চাকরি করে, ওখানে তো বুরকা পরে যায় না, এমনি কেউ চলে যায়। এরকম আছে না? তাদের কাছে কোরআনের আইন ভালো লাগে না, কোরআন মানতে চায় না, কোরআনের কথা তাদের কাছে ভরভর মনে হয়, কোরআনের আইনকে তারা বিষ মনে করে। যদি কোরআনের আইন চালু হয়ে যায়, যে সমস্ত জালেমরা চুরি করে বাংলাদেশের আমাদের সম্পদ লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে, এটা যদি কোরআনের আইন পাশ করে, তাদের হাত কিন্তু আর থাকবে না, ঠিক কি না? এই জন্যই মুনাফিকরা কোরআনের আইন মানতে পারে না, তাদের কাছে কোরআনের আইন ভরভর মনে হয়, কোরআনের আইন তারা মানতে চায় না। কোরআনের আইন যখন তাদের সামনে, যখন কোরআন থেকে যখন মিলে মিলে কথা বলবে, তখন তাদের গায়ের ভিতরে চুলকানি উঠে যায়। চুলকানি হয়নি কারো? চুলকানি হয়, চুলকানি হলো, কিছু করার নাই। এটা কার কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? কার কথা? আল্লাহর কথা। যদি পারেন আল্লাহর সাথে যুদ্ধ করেন, আল্লাহকে বলেন এটা বাদ করে দেন, আল্লাহ পারবেন নি?
সম্মানিত মুসলমান বাবাজিরা আমার, এরপরে মুনাফিকের 11 নম্বর বৈশিষ্ট্য হলো তারা ভয়ে থাকে। তারা সব সময় ভয়ে থাকে, তাদের অন্তরটা সব সময় ভয়ে থাকে, কখন জানি হুজুর কোন আয়াত দিয়ে আমার সাথে মিলাইয়া বলে দেয়। ভয়ে থাকে কিনা? অনেক মানুষ আছে হুজুরের পাশে বসে কোরআন থেকে আলোচনা শুনে তার সাথে যখন মিলে যায়, অবশেষে তারা কোরআনের এই মঞ্চ থেকে বাহির হয়ে আবার কোরআনের মাহফিল বন্ধ করতে ষড়যন্ত্র করে, ঠিক কিনা? আল্লাহ তাদের সম্পর্কে কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তওবার 66 নম্বর আয়াতে আল্লাহ তাদের পরিচয় তুলে ধরলেন। ইয়াহদারুল মুনাফিকিনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহদারুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা সব সময় ভয়ে থাকে। কেন ভয়ে থাকে? কখন জানি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আমাদের সাথে মিলে যায়। আমি যে সুদ খাই, সুদের আয়াত বললে তা আমার সাথে মিলে গেল। আমি যে ঘুষ খাই, ঘুষের আয়াত যদি বলে তখন আল্লাহ ওই কোরআনের আয়াতের সাথে মিলে গেল। তিনি যে চোর, তিনি যে জুলুম করে মানুষের উপরে, আল্লাহ যে জুলুম করা নিষেধ করেছেন, এই জুলুম করা যখন জুলুম নিয়ে কথা বলে তখন তারা তাদের অন্তরটা কেঁপে ওঠে, তাদের ভিতরে ভয় কাজ করে। আল্লাহ তাদের এটাই পরিচয় দিলেন, তারা সব সময় ভয়ের মধ্যে থাকে, তাদের অন্তরের ভিতরে সব সময় ভয় থাকে। সম্মানিত বাবাজিরা আমার, এরপর মুনাফিকের 12 নম্বর বৈশিষ্ট্য হলো তারা সবার সাথে ভালো থাকতে চায়, এদিকেও চাই ওদিকেও চাই। তার মানে এদিকেও হারা যাবে না, ওইদিকেও হারা যাবে না। আমরা এখন অনেক নেতাদেরকে দেখতে পেয়েছি, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, আগে ছিল ছাত্রলীগ, এখন হয়ে গেল ছাত্র দল, ঠিক কিনা? দেখছেন নি আপনারা? আমি দেখছি। কিন্তু কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র, সে ছিল আগে ছাত্র দলে ছিল, কিন্তু মাঝখানে যে ছাত্রলীগ হয়েছিল এরপর আবার ছাত্র দলে যুক্ত। তার মানে কি? মুনাফিকের স্বভাব। এটা কার স্বভাব? তারা চায় ওদিকেও রাখবো ওইদিকেও রাখবো, মানে সবার সাথে এগুলো হারাবো না ওইদিকেও হারাবো না, দুই দিকে রাখবো। যে মানুষ দুই নৌকায় পা দেয় সে বাঁচতে পারে, তার মানে সে দুনিয়াও হারাইছে আখিরাতও হারাইছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিলেন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরা নিসা 141 নম্বর আয়াতে আল্লাহ তার পরিচয় দিয়েছেন, الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصير قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, তারা উৎপত্তি থাকে সব সময়। ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে যখন মুমিনদের যখন বিজয় হয় তখন তারা বলে আলাম নাকুম মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। আবার যখন ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসিব, যদি ভুলে ক্রমে যদি কোন রকম মুনাফিকরা যদি কাফের মুশরিকরা যদি বিজয় হয়ে যায় তাদেরকে বলে ক্বালু আলাম নাস্তাহবিদ আলাইকুম, আমরা তো তোমাদের সাথেও আছি। আছে না এরকম? মুনাফিকরা হয় এরকম, সবার সাথে থাকতে চায়। মুনাফিকরা দুমুখী স্বভাবী, ডাবল পেজ পার্সোনালিটি, তারা সব সময় দুই কথাই বলে। তারা এদিকেও থাকতে চায় ওদিকেও থাকতে চায়, সব সময় তারা চায় মুনাফিকরা সবার সাথে হাতে হাত করে রাখতে। এটা হলো মুনাফিকের স্বভাব। এরপরে মুনাফিকের 13 নম্বর বৈশিষ্ট্য হলো তারা জিহাদ থেকে দূরে থাকে। তারা জিহাদের কথা বললে তারা বলে এটা জঙ্গিবাদী। আছে না এরকম? জিহাদ কি জঙ্গিবাদ? না, জিহাদ নামাজ যেভাবে ফরজ, জিহাদ করাও ফরজ। যদি আপনি কোরআন নিয়ে কোন মানুষ বাজে মন্তব্য করেছে, আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, তখনও যদি আপনি ঘরে বসে থাকেন মনে করতে হবে আপনি মুনাফিক, ঠিক কি না?
রাসূলের কাজী নজরুল ইসলাম একটা সুন্দর বাক্য বলেছেন, রাসূলের অপমানে নাকাদে যদি তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক, রাসূলের দুশমন, ঠিক কি না? এটা হলো মুনাফিকের স্বভাব। জিহাদ থেকে তারা দূরে থাকতে চায়। এটা মোল্লার কথা নয়, এটা আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিচ্ছেন 9 নম্বর সূরা সূরা তওবার 42 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, লাউ কানা গরাদান করিবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউকা ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা وسيحلفون بالله لو استطعنا لخرجنا معكم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা হলো তাবুক যুদ্ধের একটা ঘটনার বিষয় আল্লাহ এই আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাসূল যখন তাবুক যুগের মধ্যে গেছিলেন, সেখানে অনেক মানুষরা সেখানে যায় নাই, কারণ সেখানে বলছিলেন লাউ কানা গরাদান করিবান ওয়া সাফারান, সফরটা যদি কাছে হতো, যদি যুদ্ধটা যদি কাছে হতো, সেখানে যদি গনিমতের মাল পাওয়া যেত সেখানে, তাহলে আমরাও যেতাম। রাসূলকে এভাবে মিথ্যা অপবাদ দিয়েছে তারা। এই জন্য রাসূলুল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা মুনাফিকরা জিহাদ থেকে দূরে থাকতে চায়। এরপরে 14 নম্বর মুনাফিকের বৈশিষ্ট্য হলো মুসলমানদের অপমানে তারা খুশি হয়। এই সম্পর্কে আল্লাহ সূরা ইমরানের 120 নম্বর আয়াতে বলেছেন। আমি আর বলছি না, সময় শেষ আমার। এরপর 15 নম্বর সর্বশেষ বৈশিষ্ট্য হলো মুনাফিকরা নিজেরা অনেক বেশি চালাক মনে করে। কি মনে করে? চালাক মনে করে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ তার পরিচয় তুলে দিলেন। আমি সব বিস্তারিত বলছি না। এই 15টি বৈশিষ্ট্য যার ভিতরে আছে, কারোর সাথে যদি মিলে যায়, আমার সাথে কি আর দুশমনি আছে? আমি কি কারো দেখে দেখে বললাম? আমি কি কোরআনের বাইরে কোনো কথা বললাম? সবগুলা কোরআন থেকে দলিল দিয়েছি কিনা? কারোর সাথে যদি মিলে যায়, মিলে গেলে বললাম মাইনাস, মিলে গেলে কি করবেন? ঈমানদার হিসেবে আপনার মাইনাস দেওয়া উচিত। তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। এটাই হলো ঈমানদারের পরিচয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদের যে বৈশিষ্ট্য, 15টা বৈশিষ্ট্য বললাম, এই 15টা বৈশিষ্ট্যের ভিতরে যদি আমাদের সাথে কারো সাথে যদি মিলে যায়, এমন কি আমার সাথে যদি মিলে যায়, আমি আল্লাহর কাছে তওবা করে আমি ফিরে আসবো। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে হাত তুলে দেখান, ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ পারবেন। আল্লাহ সবাইকে কবুল করে বলে আমিন। আমার সময় এখানে সমাপ্ত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য সকলে দোয়া করবেন। আমাকে সবাই চিনেন, আমি এলাকার সন্তান। আমার তেমন ইলম কিছু নাই ভাই। আমি রাসূলের একটা হাদিসের উপর আমল করতে চাই। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার ভিতরে যতটুকু আছে ততটুকু আপনাদের সামনে প্রচার করতে চাই। এটাই আমার লক্ষ্য উদ্দেশ্য। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কেউ সংশোধন করবেন। অনেক আলেম ওলামা এখানে আছেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাকে সংশোধন করে দিবেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।